তো আমরা দুইজনে এখন ফেস প্যাক লাগিয়েছি, কারণ আমরা একটু পরেই বেরোবো, কারণ আজকে নবমী, তো নবমীর ঠাকুর দেখতে। তো এখানে আমি হাফ রেডি হয়ে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, কারণ আমাকে একটা ওষুধ খেতে হবে, সেই জন্য এখানে আমি একটা ঠাকুরের ভোগ খাচ্ছিলাম। তো পোলাও আর আলুর দম ছিল এই ভোগটা, তো ভালোই লাগছিলো খেতে। তো আমরা বেরিয়েও গেছিলাম। তো আমাদের সাজটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ফার্স্টেই আমরা একটা ঠাকুর দেখে নিয়েছিলাম, তো এই ঠাকুরের চোখটা দেখো এত সুন্দর লাগছিল। তো তারপরেই আরও একটা জায়গায় চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো এইটার প্যান্ডেলটা তো দারুণ করেছিল, এটা করেছিল নেপালের জনকপুরের জানকী মন্দিরের আদলে। তো এই হচ্ছে সেইখানকার ঠাকুরটা, মানে ওই প্যান্ডেলের ঠাকুরটা তো দারুণ ছিল। তো তারপরে আরও একটা পাড়ায় আমরা চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য। তো এই হচ্ছে সেখানকার প্যান্ডেল, আর সামনেই প্রসাদ দিচ্ছিল, আর এই হচ্ছে সেখানকার ঠাকুর। এটা হচ্ছে বাঘাডাঙ্গা বারোয়ারির ঠাকুর। তো এখানে আমার বোন আর আমার বনু দাঁড়িয়ে দেখো ভোগ খেয়ে নিচ্ছিল ঠাকুরের। তারপরেই চলে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে, এইটা হচ্ছে নবোদয় ক্লাব। তো এই ঠাকুর, এই হচ্ছে সেই ক্লাবের ঠাকুর। এরপরে আরও একটা বারোয়ারি চলে গেছে, আমরা চলে গেছিলাম আরও একটা মেজমার বারোয়ারি, মানে জগদ্ধাত্রী পূজার মেজমা, সুন্দর লাগছে দেখতে। তো এখানে তো হচ্ছে প্যান্ডেলটা, তো এটা হচ্ছে আমাদের পাত্রবাজার ঠাকুর বারোয়ারি। তো ভেতরটা এত সুন্দর করেছিল, জাস্ট অসাধারণ। আমার সত্যি খুবই সুন্দর লেগেছে, ভেতরটা যে এত সুন্দর করেছে, মানে সামনাসামনি দারুণ লাগছিল দেখতে, দারুণ। আর এই হচ্ছে ওখানকার ঠাকুর। তো ঠাকুরের মুখটাও অসাধারণ করেছে পুরো ঠাকুরটাই। তো সেকেন্ড আমরা চলে গেছিলাম আর একটা ঠাকুর, এটা হচ্ছে ক্লাব জোডিয়াক। তো এটা একচালির ঠাকুর, তো ঠাকুরটাও দারুণ লাগে এই ঠাকুরটা। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম আরও একটা ঠাকুরের জায়গায়। তো এইটা হচ্ছে আমাদের জজকোট বারোয়ারি। তো দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে, এই ঠাকুরটাও অ্যাকচুয়ালি, বাট এটা অসাধারণ লাগছে। তো এখান থেকেও ভোগ দিয়ে নিয়েছিল, এটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে চলে গেছিলাম আরও একটা জায়গায়। তো এটারও প্যান্ডেলটা করেছিল সুন্দর। আর আমার মা দেখো র্যাম্প শো করছে, আর আমার পেছন থেকে আমার মামা দেখো কীরকম মাকে জ্বালাচ্ছে। তো এই যে আমরা এখানে একটা ভিডিও করে নিচ্ছিলাম তিনজনার, সবাইকে বললাম একটু হাই করে নাও। তো এই ঠাকুরের প্যান্ডেলটা জাস্ট দেখো এতটা সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে এই ঠাকুরটা, তো দারুণ ছিল, দারুণ ছিল। ফার্স্টের প্যান্ডেলের ঠাকুরটা, আর এইটা ছিল সেকেন্ড প্যান্ডেলের ঠাকুরটা। তো এই ঠাকুরটাও অসাধারণ করেছিল, দারুণ লাগছিলো। তো এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় আমরা চলে গেছিলাম। তো রাস্তা থেকে এই লাইটগুলো দিয়েছিলো, তো ভালো লাগছিলো দেখতে। এই ঠাকুরটা তোমরা ভালো করে বুঝতে পারবে না, কারণ আমি সামনে থেকে গিয়ে করিনি, রানিংয়েই আমি দেখিয়ে নিয়েছি। আর এই ঠাকুরটাও খুব সুন্দর করে, এটাও ষষ্ঠীতলায় করে। তো এটা পুরো প্যান্ডেলটা করেছিল থাইল্যান্ডের গোল্ডেন। তো এরপরেই চলে গেছিলাম আরও সেই জায়গায়, তো এখানে রাস্তার লাইটিংটাই দেখো। কোথায় বেরিয়েছো? জোরে আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। আজকে স্পেশাল মানে আমার কথার সাথে বুঝলাম। আরে কি, আরে নবমী, কালকে পুজো, কালকে যাবো পাঁচকন্যায় ঠাকুর দেখতে, কালকে পুজো। তো এই হচ্ছে আর একটা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও সুন্দর ছিল, এটা হচ্ছে আমাদের পুলিশ লাইনের পুজো ছিল। তো এটা দারুণ লাগছিল, এটার প্যান্ডেলটা, গেটটা। আর এই হচ্ছে সেই ঠাকুরটা, তো অসাধারণ, ঠাকুরের মুখটা খুব মিষ্টি ছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরও একটা জায়গায়। তো এটার সামনে হচ্ছে কি মিউজিক্যাল চেয়ার চলছিল বলে এটা ঠাকুরটা ভালো করে দেখাতে পারিনি, বাট এই ঠাকুরটাও দারুণ করেছিল। তো নেক্সট আমরা চলে গেছিলাম আরও একটা জায়গায়, এইটা ছিল হচ্ছে আমাদের আদি নীল দুর্গা বাড়ি। এই ঠাকুরটা পুরোটা নীল কালারের করে, এইটাই হচ্ছে এখানকার ঐতিহ্য। তো তারপরে আমরা নেক্সট চলে গেছিলাম আরও একটা জায়গায়, এটা মানে আমরা আগে যে পাড়ায় থাকতাম সেই পাড়া, মানে নাজিরা পাড়া, নীলের মাঠের ঠাকুরটা। তো পুরোটা লাইটিং দিয়েছিলো, তো খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই হচ্ছে সেখানকার ঠাকুরটা, তো এত সুন্দর লাগলো। এখানে আগাগোড়া থেকে এই ঠাকুরটাই করে। তো সেইখানকার ঠাকুরটা দেখে আমরা নেক্সট চলে গেছিলাম আরও একটা ঠাকুর দেখার জন্য, এটাও চলে গেছিলাম হাতার এই চকের পাড়া। ওইখানকার ঠাকুর মানে আগে দেখেন বলে মিউজিক্যাল সুন্দর সেইখানকার ঠাকুরটা। এটা হচ্ছে আর একটা ফ্ল্যাটে হয় এই ঠাকুরটা, তো এটাও আমরা একবারে দেখেও নিয়েছিলাম। তো সেখান থেকে লাস্ট আমরা আমাদের চৌরাস্তার ঠাকুর দেখে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো নীল দুর্গা বাড়ির ঠাকুরটা কেন নীল হয় তার কাহিনীটাও তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। 5টার সময় বেরিয়েছিলাম, তো টোটাল কৃষ্ণনগরটা আজকে আমরা কমপ্লিট করে ফেললাম। তো আমাদের আগামীকাল আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ওটা এখন বলছি, ওটা আপনাদের জন্য সারপ্রাইজ হলে নেক্সট ভিডিওতে দেখতে হবে। তো অনেক ঠাকুর দেখেছিলাম, সব তো শেয়ার করতে পারি, যে কটা বেরিয়েছে তো সে কটাই শেয়ার করলাম। এখন বাজে 10টা। তো প্রচুর ঠাকুর দেখে নিয়েছি, তার মধ্যে প্রচণ্ড গরম ছিল। এবার আমরা ড্রেস চেঞ্জ করবো, মেকআপ রিমুভ করবো। আমি মেকআপ করবো,
না করিনি সব। ফাউন্ডেশন লাগাইনি না। বাকি সবই লাগিয়ে না শুধু ব্লাস্ট। তো আমরা ফ্রেশ হয়ে নিই। আজকের ভিডিওটা এইটুকুনি, আবার কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। কালকে একটা জায়গায় যাব, তো কালকে ভিডিওটা আসবে, তোমরা দেখতে থাকবে সারপ্রাইজ। তো গুড নাইট সবাইকে, গুড নাইট। বাই। কথা গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা, তো আগামীকাল দেখা হচ্ছে। তো ভিডিওগুলোকে মিস করো না কিন্তু, রক রক। বাই।